আজকের টপিক হচ্ছে ন্যাশনাল ইনকাম। তো ন্যাশনাল ইনকাম মধ্যে পড়লো জিডিপি, এনডিপি, এনএনপি, জিএনপি। তো এগুলো কি আজকে আমরা এই ক্লাসে পড়ব। তো এখানে কি লেখা আছে দেখো। বিফোর ইন্ডিপেন্ডেন্স, দাদাভাই নরোজি ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ফার্স্ট পার্সন হু ক্যালকুলেট দ্য ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়া 1867 ইন হিজ বুক পোভার্টি অ্যান্ড আনবিটেড রুল ইন ইন্ডিয়া। মানে কি প্রথম আমাদের যে ন্যাশনাল ইনকামটার যে ক্যালকুলেশন হয়েছিল সেটা কে করেছিলেন? দাদাভাই নরোজি। কোন সালে? 1867। তার সেটা ওই তার তার যেটা বই আছে বুক পোভার্টি অ্যান্ড আনবিটেড রুল, সেই বইটাতে এই ন্যাশনাল ইনকাম সম্পর্কে লেখা আছে। তো বুঝতে পারলে? তো এখান থেকে একটা প্রশ্ন হয় কি প্রথম আমাদের ন্যাশনাল ইনকামটা ক্যালকুলেট কে করেছিলেন? তো আমাদের এই অ্যান্সার হচ্ছে দাদাভাই নরোজি। তো এটা বুঝতে পেরে গেছো। তারপর কী লেখা আছে? সিন্স জানুয়ারি 2020 এনএসও এমওএসপিআই ক্যালকুলেটিং ন্যাশনাল ইনকাম ইন ইন্ডিয়া। মানে কি 2020 সালের জানুয়ারি মাস থেকে এনএসও আমাদের ন্যাশনাল ইনকামটা ক্যালকুলেট করছে। তার আগে কে করছিল? তার আগে সিএসও করছিল। এবার সিএসওটা কি, সরি, তো এই সিএসওটা কি, এই সিএসওটা এনএসএসও সংস্থার সঙ্গে যুক্ত হয়ে এই এনএসওটা তৈরি করেছিল। এই এনএসও এখন বর্তমানে আমাদের ন্যাশনাল ইনকামটা ক্যালকুলেট করে। তারপর আমরা পড়বো কি ফ্যাক্টস অ্যাবাউট ন্যাশনাল ইনকাম। তো প্রথমে কী লেখা আছে? প্রথমে হচ্ছে অনলি ফাইনাল প্রোডাক্ট আর কাউন্টেড ইন দ্য ন্যাশনাল ইনকাম। কারণ ন্যাশনাল ইনকামের ক্যালকুলেশন করার সময় আমরা ফাইনাল প্রোডাক্টকে নেব। এর আগে আমরা পড়েছি যেটা হচ্ছে তোমার ফাইনাল প্রোডাক্ট কেন নেব। ধরো ইন্টারমিডিয়েট প্রোডাক্টও পড়েছি, ফাইনাল প্রোডাক্টও পড়েছি। ধরো দুধ আছে, চা, চিনি আছে, সেখান থেকে কি তুমি চা বানালে, তো দুধ চিনির দাম একবার ধরছো, একবার আবার চায়ের দামও ধরছো, তো সেটা কি ডাবল কাউন্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমরা কি ডাবল কাউন্ট যাতে না হয় সেই জন্য আমরা ফাইনাল প্রোডাক্টটাকে একবারে নিয়ে নেব। সেই জন্য ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশন করার সময় ফাইনাল প্রোডাক্টটাকে আমরা নেব। এরপর লেখা আছে অনলি ফ্যাক্টর ইনকাম ইজ ইনক্লুডেড ইন ন্যাশনাল ইনকাম। মানে কি ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশন করার সময় আমরা শুধু ফ্যাক্টর ইনকামটাকে নেব। এর আগে আমরা বলেছি ফ্যাক্টর ইনকামটা কি, ট্রান্সফার ইনকামটা কি। ফ্যাক্টর ইনকামটা হচ্ছে যেখানে তোমার কি আছে, প্রোডাকশন, ওই ফ্যাক্টর অফ প্রোডাকশন আছে, কিন্তু যেখানে সার্ভিস থাকে। কিন্তু ট্রান্সফার ইনকামে কি কোনো সার্ভিস থাকে না, তার জন্য আমরা সেটাকে নেব না। তার জন্য আমরা ন্যাশনাল ইনকামের সময় ফ্যাক্টর ইনকামটাকেই নেব। এরপর চলো, এরপর লেখা আছে ন্যাশনাল ইনকাম ইজ ডিফারেন্ট ফ্রম জিডিপি। তোমরা ভাবছো কি জিডিপি আর ন্যাশনাল ইনকাম আমাদের দেশে সেটা এক, কিন্তু এটা এক না। কারণ জিডিপি হচ্ছে আলাদা, সেটা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাকশান, সেটা হচ্ছে আলাদা। যেটা হচ্ছে ঘরের, সেটা আমরা এরপরে পড়বো সেই জিনিসটা কি, জিডিপিটা কি বা এনএনপিটা কি। তো সেটা আমরা এই একটু পরেই পড়বো। তো ন্যাশনাল ইনকামটা হচ্ছে জিডিপি থেকে আলাদা। আর এই ন্যাশনাল ইনকামটাকে, যে ইনকাম ইজ এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট। আর এই ন্যাশনাল ইনকামটাই হলো এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট। এটাকেই আমরা ন্যাশনাল ইনকাম বলবো, যেটা এখানে দেওয়া আছে দেখো, এনএনপি অ্যাট দ্য রেট ফ্যাক্টর কস্ট। মানে এটাকে আমরা ন্যাশনাল ইনকাম হিসাবে গণ্য করব। তো জিডিপি থেকে এনএনপি কীভাবে যাবো, জিডিপি কি, এনএনপি কি, এনপি কি, সব আমরা এই নেক্সট এখনই পড়ব। তো ফ্যাক্টর ইনকামটা কি দেখো, এর আগেও আমরা পড়েছি এই ফ্যাক্টর ইনকামটা কি আর এই ট্রান্সফার ইনকামটা কি। তো ফ্যাক্টর ইনকামটা হচ্ছে তোমার ধরো কোনো একটা শোরুমে গিয়ে তুমি একটা গাড়ি নিয়ে আলে। এটা হচ্ছে ধরো তুমি গিয়ে 50 লাখ টাকাতে একটা গাড়ি নিতে গেলে। তো সে তুমি কী পেলে? তুমি একটা গাড়ি পেলে এবং তুমি তাকে কী দিলে? 50 লাখ টাকা দিলে। তো এতে কী হলো? দুজনের মধ্যে একটা সার্ভিস, মানে কী হলো? আদান প্রদান হলো। তো এখানে একটা সার্ভিস পেলে, দুজনে পেলে। আর ট্রান্সফার ইনকামে কি, তুমি একটা গাড়ি কাউকে গিফট করলে, সেখান থেকে তার সেই গাড়িটা থেকে তার কোনো প্রোডাকশান আসছে না, আর প্রোডাকশান হবে না। তার মানে কি এটা হচ্ছে ইউনিডাইরেকশনাল, আর এটা হচ্ছে বাইল্যাটারাল। তার জন্য আমরা কি ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করার সময় আমরা এই ফ্যাক্টর ইনকামটাকে নেব। বুঝতে পারলে কেন আমরা ট্রান্সফার ইনকামটাকে নিই না? কারণ এখানে কোনো সার্ভিস থাকে না, এখানে সার্ভিস থাকে ফ্যাক্টর ইনকামে। তাই আমরা কি এই এনএনপি অ্যাট দ্য রেট ফ্যাক্টর কস্টটাকে ধরবো। এই ফ্যাক্টর কস্টটা কি, তারপর আমরা পড়বো মার্কেট কস্ট কি, সব আমরা এরপরে পড়বো। তারপর আমরা পড়বো জিডিপি ভার্সেস এনএনপি। তো জিডিপি মানে কি? জিডিপি মানে হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, আর এনএনপি হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট। তো গ্রস কি, নেট কি, ডোমেস্টিক কি, ন্যাশনাল কি, সবটাই আমরা পড়বো। তো চলো, ধরো তোমার কাছে একটা মোবাইল আছে, সেই মোবাইলটা তুমি 50,000-এ কিনলে। এবার 4 মাস ইউজ করার পর
তুমি বলছো আমি এটাকে বিক্রি করে দেবো, আর ইউজ করবো না। এবার কিছুদিন পর সে মোবাইলের ভ্যালুটা কি, তো অবশ্যই কমে যাবে, আস্তে আস্তে তো কমেই। সব কিছুরই একটা নতুন জিনিস কেনার সময় একটা দাম থাকে, তার কিছুদিন ইউজ করার পর সেই দামটা অটোমেটিক কমে যায়। তারপরে তুমি পরবর্তীকালে সেটা 40K মানে 40,000 বিক্রি করে দিলে 4 মাস পর। তো তোমার কি কত টাকা লস গেল? এই 10,000 টাকা লস গেল। মানে কি, প্রথমের টাকা যেটা আছে, যেটা মোবাইলটা 50,000 কিনেছিল, সেটাকে বলবো আমরা গ্রস ভ্যালু। এখানে লেখা আছে দেখো, গ্রস ভ্যালু। আর পরবর্তী যখন এখন যেটা বিক্রি করার পর যেটা পেলে ওটাকে বলবো নেট ভ্যালু। মানে 50,000 থেকে যে 40,000 গেল, তো 50,000 থেকে 10,000 বাদ দিলে কি 40,000 পাচ্ছে, তো 10,000টা তোমার লস হয়। লসটা কী বলবো? ডেপ্রিসিয়েশন। কী বলবো? ডেপ্রিসিয়েশন। তো চলো এখানে আমরা ভালো করে বুঝি এই জিনিসটা কী লেখা আছে। দেখো, গ্রস থেকে ডিপ্রেশনে, গ্রস থেকে নেটে গেলে কি হবে? গ্রস থেকে নেটে গেলে কি করতে হবে বলো? এখানে কি আছে? গ্রস থেকে যখন নেটে যাবে তখন মাইনাস তখন কি করব? মাইনাস ডেপ্রিসিয়েশন করব। আর নেট থেকে যখন গ্রসে যাব তখন প্লাস ডেপ্রিসিয়েশন করব। বুঝতে পারলে? কারণ দেখো, যখন তুমি মোবাইলে কিনেছিলে 50,000, তো 50,000 40,000 গেল কি 10,000 বাদ, 10,000 বাদ মানে কি ডিপ্রিসিয়েশনটা বাদ দিলে। তো গ্রস থেকে নেটে গেলে কি ডিপ্রিসিয়েশন বাদ দিতে হবে, আর নেট থেকে গ্রসে গেলে কি হবে? ডিপ্রিসিয়েশনটা কি যোগ করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এবার নিচে দেখো একটা উদাহরণ দেওয়া আছে, ধরো এনডিপি। এনডিপি ইকুয়াল টু জিডিপি। তো জিডিপি থেকে এনডিপি কী করে যাবে? জিডিপি থেকে এনডিপি যেতে গেলে কি করতে হবে? তো জিডিপি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিতে হবে। এখানে কি বললাম, জি থেকে নেট আসলে কি করতে হবে? ডেপ্রিসিয়েশন বাদ দিতে হবে। সেই জন্য বলছি জিডিপি থেকে যখন এনডিপিতে যাবে তখন কি করতে হবে? ডেপ্রিসিয়েশনটা বাদ দিতে হবে। আর বা অথবা এটাও করতে পারো, এনডিপির সাথে ডেপ্রিসিয়েশন যোগ করে তুমি গ্রসে যেতে পারো। এখানে কি দেখো, এখানে দেখো মানে এনডিপি থেকে জিডিপিতে গেছে, তো এনডিপি থেকে জিডিপি গেলে কি ডেপ্রিসিয়েশনটা কি যোগ করেছে। তো আশা করি বুঝতে পেরেছো গ্রসটা কি আর নেটটা কি। এরপর এটুকু জিনিসটা কী লেখা আছে এটা আমি বলছি। দেখো এখানে কি আছে, ডোমেস্টিক ভার্সেস ন্যাশনাল। তো ডোমেস্টিকটা কি আর ন্যাশনালটা কি? এখানে যেমন একটু আগে বললাম, এই যে এখানে উপরে লেখা আছে দেখো, এই উপরে পড়ালাম না, এখানে ডোমেস্টিক আর ন্যাশনালটা কি সেটা এখানে বলছি। ধরো ডোমেস্টিক মানে কি? ডোমেস্টিক হচ্ছে তোমার ঘরের উৎপাদনটা কি, মানে তোমার ঘরের মধ্যে যত টাকা আসবে সেটাকে বলবো আমরা ডোমেস্টিক। মানে হচ্ছে ধরো এটা আমাদের ইন্ডিয়া, ধরো এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া। তো ইন্ডিয়ার মধ্যে ধরো ইন্ডিয়া কোম্পানি আছে, জাপানের কোম্পানিও আছে, ইউএস কোম্পানিও আছে। ইন্ডিয়াটাকে যেটা এ দিয়ে বলা হয়েছে, জাপানটাকে বি, সরি, আর আমেরিকাকে বলা হয়েছে সি। তো ইন্ডিয়া কোম্পানি ধরো এই প্রোডাকশান করছে 1000, জাপান প্রোডাকশান করছে 500, আর ইউএস করছে 900, তো টোটাল কত হচ্ছে? 2400। তো এটা কি? এটা হচ্ছে আমাদের ডোমেস্টিক প্রোডাক্ট মানে আমাদের ঘরের মধ্যে যত উৎপাদন হচ্ছে, সেটা ইন্ডিয়ান থাক, দেশি থাক বা বিদেশি থাক, সেই দেশি বিদেশিকে মিলিয়ে যে প্রোডাকশানটা হচ্ছে সেটাকে আমরা বলবো ডোমেস্টিক প্রোডাকশান। হ্যাঁ, বুঝতে পারলে ডোমেস্টিক প্রোডাকশানটা কি। এবার চলো ন্যাশনাল প্রোডাকশানটা কি। দেখো, ধরো অন্য একটা দেশ আছে চায়না, এখানে দেখো লেখা আছে চায়না। তো চায়নাতে কি চাইনিজও আছে কোম্পানি, আর ধরো আমাদের ইন্ডিয়ারও কোনো লোক সেখানে গিয়ে একটা বিজনেস সেট আপ করেছে, তো সেখানে কী করছে? সেখানে তার প্রোডাকশান হচ্ছে 1000 টাকা। তো ন্যাশনাল প্রোডাকশানে কী নেব? ন্যাশনাল প্রোডাকশানে শুধু আমরা আমাদের ইন্ডিয়ানদের নেব, শুধু দেশিদের নেব। তো দেশিদের নিতে গেলে কী করতে হবে? ধরো ডোমেস্টিক আছে, তো ডোমেস্টিক থেকে ন্যাশনালে আমি কী করে যাব? তো দেখো, তো ন্যাশনাল প্রোডাকশান কীভাবে পাবো? তো দেখো, তো ডোমেস্টিক প্রোডাকশান কি? ডোমেস্টিক প্রোডাকশান এখানে আমরা জানি 2400, এই যেটা আমরা পেলাম 2400। তো ডোমেস্টিক প্রোডাকশান যেটা আছে 2400, মানে এটা কি আমাদের দেশি আর বিদেশি মিলিয়ে আছে। তো দেশি বিদেশি কে নিলাম, প্লাস কি করলাম 1000, মানে কি ইন্ডিয়া মানে বাইরের দেশে যেটা আছে 1000 টাকা, সেটাকেও নিলাম, মানে আরও মানে আমাদের দেশিকে নিলাম আবার, যেটা মানে এখানেও একটা এখানেও আছে আছে ইন্ডিয়ান, আর এখানেও আমরা বাইরের যে ইন্ডিয়ানদের আছে তাদের প্রোডাকশানটাকে নিলাম। তারপর কি বাদ দিলাম? তারপর আমরা বিদেশিদের বাদ দিলাম, বিদেশি বলতে বি প্লাস সিকে বাদ দিয়ে দিলাম। এখানে বি প্রথমে কী নিলাম? বাইরের ইন্ডিয়ানদের নিলাম, আর এখান থেকে বি প্লাস সি বাদ দিয়ে দিলাম, কারণ এখানে তো ডবল হয়ে গেছে না। এই 2400-র মধ্যে তো তোমার বিদেশি আছে, তো বিদেশিকে তো বাদ দিতে হবে। তো কি মানে আমাদের
চব্বিশশোর মধ্যে কি দেশি বিদেশিও আছে, তো দেশি বিদেশি থেকে বিদেশিদের বাদ দিলাম আর কি দেশিদের নিলাম, মানে কি 2400 থেকে বিদেশি মানে 1400কে বাদ দিলাম, আর আমাদের দেশি মানে কি বাইরে দেশি কি বাইরে দেশিদের আমরা 1000 টাকা নিয়ে নিলাম। তো কত হলো ক্যালকুলেট করে 2000। তো এইভাবে বুঝতে পারো আমাদের ন্যাশনাল মানে কি, ন্যাশনাল শুধু আমরা দেশিদের নেবো, তো দেশি কি ইন্ডিয়া হচ্ছে 1000 টাকা আর এখানে হচ্ছে 1000 টাকা, মানে কত 2000 টাকা। তো আমরা দেশিদের কত হলো, দেশিদের হলো আমাদের 2000 টাকা। আশা করি বুঝতে পেরেছো। আরও ভালো করে বোঝায় চলো। তো ডোমেস্টিক আর ভার্সাস ন্যাশনাল, তো ডোমেস্টিকটা কি ন্যাশনাল কি, তো ডোমেস্টিক থেকে ন্যাশনাল কী করে যাব আর ন্যাশনাল থেকে ডোমেস্টিক কী করে যাব দেখো। তো ডোমেস্টিক থেকে ন্যাশনাল গেলে কী করতে হবে, ইনকাম ফ্রম অ্যাব্রোড মানে কি, মানে বাইরের দেশ থেকে যে টাকাটা আমাদের আসছে, মানে বাইরের দেশে যে ইন্ডিয়ানগুলো আছে সে যে টাকাটা আছে ওটাকে আমরা যোগ করব, আর কোন টাকা বাদ দেবো, ইনকাম টু অ্যাব্রোড মানে বিদেশিদের টাকাটা বাদ দেবো, দেশিদের নেবো বিদেশিদের বাদ দেবো। সিম্পল ব্যাপার। ডোমেস্টিক মানে হচ্ছে দেশি বিদেশি আছে, আর ন্যাশনাল মানে আর ন্যাশনাল মানে হচ্ছে তোমার শুধু দেশির আছে। তো দেশি বিদেশি থেকে দেশিতে গেলে কী করবো, দেশি বিদেশি থেকে বিদেশিকে বাদ দেবো, আর আমাদের যত বাইরের দেশি আছে সেই দেশিদেরও নেবো। তো মানে কি ডোমেস্টিক থেকে ন্যাশনালে যাওয়াটা মানে কি আমরা বিদেশিদের বাদ দিয়ে দিলাম, ইনকাম টু অ্যাব্রোড মানে বিদেশিগুলো চলে গেল, আর কি ইনকাম ফ্রম অ্যাব্রোড মানে দেশিগুলো, তো বাইরের যে দেশগুলো ছিল সেই দেশগুলোকেও নিয়ে নিলাম। তো কী হলো, আমাদের দেশের যে দেশিটা ছিল দেশের লোক তো ছিলই, আর বাইরের দেশে যে আমাদের দেশের লোকগুলো ছিল তাদেরকেও নিলাম, তো কী পেয়ে গেলাম, ন্যাশনাল পেয়ে গেলাম। এবার ন্যাশনাল থেকে ডোমেস্টিক গেলে কী করবো, তার উল্টা করবো, ইনকাম ফ্রম অ্যাব্রোডটাকে কী করবো বাদ দেবো, আর ইনকাম টু অ্যাব্রোডটাকে যোগ করবো। আশা করে বুঝতে পেরে গেলো। আর এই জিনিসটাকে কী বলবো, এই প্লাস ইনকাম ফ্রম অ্যাব্রোড আর মাইনাস ইনকাম টু অ্যাব্রোড, এই পুরো জিনিসটাকে আবার আমরা বলবো NFIA, মানে কি নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রোড। তো এভাবেও আমরা বলতে পারি কি ডোমেস্টিক থেকে ন্যাশনালে গেলে কী করবো, যোগ NFIA, আর ন্যাশনাল থেকে ডোমেস্টিকে গেলে কী করবো, মাইনাস NFIA, বা সেটুকু মনে রাখবে। এর আগে আমরা পড়লাম গ্রস থেকে কি নেটে গেলে কী করতে হবে, মাইনাস ডেপ্রিসিয়েশন, আর ওপরে গেলে কী করতে হবে, N থেকে G গেলে প্লাস ডেপ্রিসিয়েশন, আর এখানে তার উল্টো ডোমেস্টিক থেকে ন্যাশনালে গেলে কী করতে হবে, প্লাস NFIA যোগ করব, আর ন্যাশনাল থেকে যদি আমরা ডোমেস্টিকে যাই তো সেখানে কী করবো, NFIA বাদ দেবো, বাস এটাই মাথা রাখবে, আর কিছু না। আরেকটা জিনিস কি, এই নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রোডটা কি, এটা অলওয়েজ নেগেটিভ হবে, এটাও অনেক সময় কোশ্চিন পড়ে, মনে রাখবে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রোডটা কি অলওয়েজ নেগেটিভ, কারণ ধরো ইনকাম টু অ্যাব্রোড কত ছিল, -1400, এখানে লেখা আছে দেখো -1400, আর ইনকাম ফ্রম অ্যাব্রোডটা কি 1000 টাকা, তো কত হলো -1400 প্লাস 1000 টাকা কী হলো -400, মানে কি নেগেটিভে আসছে। তো এটা হলো এটা সবসময় মনে রাখবে। দেখো নিচে দেখো যেমন দেওয়া আছে জিএনপি আর ইজুকাল টু জিডিপি, তো জিডিপি থেকে জিএনপি গেলে কী করবো, তো জিটা সেম আছে, পিপিটা সেম আছে, তো এখানে এনআরডিটা আলাদা, সবসময় দেখবো কোনটা আলাদা আছে, তো যেটা আলাদা সেটা দেখবো, তো এনআরডিটা আলাদা আছে, তো ডি থেকে এনে গেলে কী করবো, ডোমেস্টিক থেকে ন্যাশনালে গেলে কী করবো, একটু আগে বললাম ডোমেস্টিক থেকে ন্যাশনাল গেলে সবসময় যোগ করবো, কী যোগ করবো, NFIA, তো কী করেছি আমরা NFIA যোগ করে দিচ্ছি, তো কী পেয়ে গেলাম, জিএনপি পেয়ে গেলাম। তারপরে কি একটা কোশ্চেন দেওয়া আছে, ধরো NNP, চারটা এভাবে অপশান দেওয়া আছে, এ অপশান, বি অপশান, সি অপশান, ডি অপশান, তো NNP থেকে এখানে কি দেওয়া আছে, জিডিপি, তো কোনটা অপশান ঠিক হবে, তো এই কোশ্চেনটা আমরা বোঝাচ্ছি, দেখো নেক্সট স্লাইডে। NNP মানে কি দেওয়া আছে এখানে, ধরো জিডিপি, তো জিডিপি থেকে আমরা NNPতে কীভাবে যাব, তো জিডিপি থেকে প্রথমে কি আমরা এনডিপিতে যাব, তো জিডিপি থেকে এনডিপিতে গেলে কী করব, আমরা জিডিপি মাইনাস ডেপ্রিসিয়েশন করব, মানে জি এখানে কি ডি সেম আছে, এখানে পি আর পি সেম আছে, তো জি থেকে শুধু এনে যাব, তো জি থেকে এন মানে কি গ্রস থেকে ন্যাশনাল মানে নেটে যাবে, তো গ্রস থেকে নেটে গেলে কী করতে হবে, বাদ যাবে, কী বাদ যাবে, ডেপ্রিসিয়েশন বাদ দেবে, তো যে মাইনাস ডেপ্রিসিয়েশন করলে কি এনডিপি পেয়ে গেলে। এবার এনডিপি থেকে কী করে যাবো, এনডিপি থেকে NNP যাবো, তো এখানে কী সেম আছে, পি, তো ডি আর এন আলাদা, তো ডোমেস্টিক থেকে ন্যাশনাল গেলে কী করবো, ডোমেস্টিক একটু আগে বললাম ডোমেস্টিক থেকে ন্যাশনাল গেলে কী করতে হবে, ডি থেকে ডোমেস্টিক থেকে ন্যাশনাল গেলে যোগ করতে হবে, কী যোগ করতে হবে, NFIA, তো আমরা যোগ করে কী পেয়ে গেলাম, NNP, বাস এটুকু মনে রাখবে। এই যে জি থেকে এনে যাবে যখন গ্রস থেকে নেটে যাবে, ডেপ্রিসিয়েশনটা বাদ দিতে হবে, আর ডোমেস্টিক থেকে যখন ন্যাশনাল যাবে তখন কী যোগ করতে হবে,
NFI যোগ করতে হবে, বাস এটুকুই খেলা, আর কিছু নয়। তো এনএনপিটা পেয়ে গেলাম, এনএনপি ইকুয়াল টু জিডিপি মানে ডেপ্রিসিয়েশন, যেটা কী বলবো এনডিপি, আর এনডিপি প্লাস এনএফআইটাকে কী বলবো এনএনপি। আশা করি বুঝে গেছো। আর এই এনএনপি অ্যাদার ফ্যাক্টর কস্টটাই হচ্ছে আমাদের ন্যাশনাল ইনকাম। তো এই ফ্যাক্টর কস্টটা কি আমরা একটু পরেই পড়ব। তো চলো নেক্সট স্লাইডে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তো এই জিডিপিটা কি, জিডিপিটা কীভাবে বের করা হয়, তো চলো পড়ি। এখানে কী লেখা আছে, ইট ইজ দ্য সাম অফ মার্কেট কস্ট অফ অল ফাইনাল প্রোডাক্টস প্রডিউসড ইন এ ইয়ার ইন এ ফিক্সড ইকোনমিক টেরিটরি। মানে আমাদের ফিক্সড টেরিটরি মানে কি, তোমার অনেক দেশে চায়নারা নিজে জিডিপি বের করে, আমাদের ইন্ডিয়ার জিডিপি, বাংলাদেশের জিডিপি আলাদা, মানে নিজের টেরিটরি মানে কি নিজের ঘরের মধ্যে কতটা প্রোডাক্ট উৎপাদন হচ্ছে সেই প্রোডাক্টটাকে বলবো আমরা জিডিপি। ধরো আমাদের ইন্ডিয়ার টেরিটরির মধ্যে জিডিপিকে ধরো, আর এটাকে আমরা কীভাবে, এখানে কী লেখা আছে ইন এ ইয়ার মানে এক বছরে আমাদের টেরিটরি ইন্ডিয়ার মধ্যে, ধরো আমাদের ইন্ডিয়ার উদাহরণ দিচ্ছি, ইন্ডিয়ার মধ্যে এক বছরে আমাদের কতটা প্রোডাক্ট উৎপাদন হলো সেটাকে বলবো জিডিপি। ফাইনাল প্রোডাক্ট, এখানে কী নিব আমরা ফাইনাল প্রোডাক্ট, একটু ওকে বললাম ফাইনাল প্রোডাক্ট। এই ফাইনাল প্রোডাক্টের যে মার্কেট কস্ট, ধরো আমাদের অনেকগুলো ফাইনাল প্রোডাক্ট আছে দেশে, যেগুলো ফাইনাল প্রোডাক্ট তৈরি হলো তাদের মার্কেট কস্টগুলোকে একসঙ্গে যোগ করে এক বছরের মধ্যে যে মানে যে অ্যামাউন্টটা পাবো তাকে কী বলবো জিডিপি, বা সেটুকু মনে রাখো। আর এই জিডিপি আমরা কোন ইয়ার থেকে ধরবো, এই বেস ইয়ার কি, বেস ইয়ার ফর জিডিপি ইজ 2011 to 12, এটাকে এই সালটাকে বেস করে আমরা জিডিপি বের করব। তো তোমাদেরকে একটু আগে বললাম কি ন্যাশনাল ইনকাম বের করার সময় কী বের করবো, এনএনপি অ্যাট দ্য রেট ফ্যাক্টর কস্টটা কি আমাদের ন্যাশনাল ইনকাম। তো ফ্যাক্টর কস্টটা কি আর মার্কেট কস্টটা কি, এখন এটা আমরা বুঝবো। ধরো তোমার একটা কারখানা আছে যেখানে তোমার মোবাইল তৈরি করো, তো মোবাইলের দাম তোমার মানে লাস্টে সব কিছু বানিয়ে টানিয়ে তোমার মোবাইলটা যেটা তৈরি হলো তার দাম পড়লো 10,000 টাকা। এই সেই 10,000 টাকাতে এবার তোমার কী লাগবে জিএসটি। ধরো জিএসটিতে কত টাকা লাগলো, 1,000 টাকা লাগলো। এবার সরকার বললো সাবসিডি দিল সরকার, ধরো 500 টাকা ধরো। তো প্রথমে কি 10,000 টাকা তোমার খরচ পড়লো, তারপর জিএসটি লাগলো, তো কত হলো 11,000 টাকা। এবার সরকার বললো আমি 500 টাকা দিচ্ছি যাতে একটু দামটা কমে, যাতে ভাই লোকেদের সুবিধা হয়, তারা একটু কম দামে পায়। তো সাবসিডি মানে তোমাদের এর আগের ক্লাসে বুঝেছি সাবসিডিটা কি, মানে সরকার যে টাকাটা দিয়ে প্রোডাক্টের দামটা কমিয়ে যেটা ফাইনালি প্রোডাক্টের দামটা পড়ে, মার্কেট কস্টটা পড়ে, তো সেটাতে কী হয় একটু দামটা কম পড়ে, যাতে লোকেদের সুবিধা হয়, যাতে একটু কম খরচ হয়, তার জন্য কি সেটাকে বলবো সাবসিডি। তো সাবসিডি সরকার দিয়েছে 500 টাকা, তো আমার শেষে প্রোডাক্টের তৈরি কত দাম পড়লো 10.5K, মানে আমার 10,500 টাকা মার্কেট কস্ট পড়লো। তো এখানে কি আমরা পড়বো, দেখো নিচে গিয়ে দেখো এই ফ্যাক্টর কস্ট থেকে মার্কেট কস্টে গেলে কী করতে হবে। তো ফ্যাক্টর কস্ট থেকে মার্কেট কস্টে গেলে তোমাকে ডাইরেক্ট ট্যাক্সটা কি আমার যোগ হচ্ছে, এই যে জিএসটি, এই ট্যাক্সটা আমার যোগ হচ্ছে, আর সাবসিডি যেটা সরকার দিল, যে টাকাটা দিল টাকাটা কি বাদ দিলাম, যাতে কি একটু খরচটা কম পড়ে লোকেদের, তার জন্য কি একটু দামটা কম পড়লে লোকেদের সুবিধা হবে। তো কি ফ্যাক্টর কস্ট থেকে মার্কেট কস্টে গেলে কি, তো ট্যাক্সটাকে যোগ করবো আর সাবসিডি যেটা আছে ওটাকে বাদ দেবো, তো কী পাবো মার্কেট কস্ট পাবো। এবার আমরা মার্কেট কস্ট থেকে যদি মার্কেট কস্ট তারই উল্টো করবো, মানে কি ট্যাক্সটাকে বাদ দিয়ে দেবো, কারণ মার্কেট কস্টে কি বেশি টাকা আছে। তো ফ্যাক্টর কস্টে তোমার 10,000 পড়লো, গিয়ে তোমার 10,500 গেলো, তো মানে কি 10,500 থেকে তোমার যদি 10,000 যায় তো কী করতে হবে, বাদ দিতে হবে, কী বাদ দেবে, ট্যাক্সটাকে বাদ দিলে আর যেটা সাবসিডি দিয়েছিল সরকার ওটাকে যোগ করবে, তো কী পেয়ে যাবে ফ্যাক্টর কস্ট পেয়ে যাবে, বা সেটুকু মাথায় রাখবে। ফ্যাক্টর কস্ট থেকে মার্কেট কস্টে গেলে কী করতে হবে, ট্যাক্সটাকে যোগ করবো, কারণ ফ্যাক্টর কস্টে তোমার যেটা ট্যাক্সকে তোমার ধরো কুরকুরে দাম পড়লেও ধরো 4 টাকা পড়েছে, কোম্পানি 1 টাকা যোগ করে দিল, তো পরে করে কী হলো 5 টাকাতে যেটা হলো সেটা হচ্ছে তোমার মার্কেট কস্ট, মানে এমআরপিটা পড়ে গেলো। তো ওটাই মনে রাখবো কি ফ্যাক্টর কস্ট থেকে মার্কেট কস্ট গেলে কি ট্যাক্সকে যোগ করবো, আর সরকার যেটা সাবসিডি দিয়েছে ওটাকে বিয়োগ করবো, একটাকে যোগ করবো একটা বিয়োগ করবো, তো বুঝে গেলে। আর তার উল্টো হচ্ছে মার্কেট কস্ট থেকে যখন ফ্যাক্টর কস্টে যাবো তার উল্টো করবো কি সাবসিডিকে বাদ দিয়ে যোগ করবো, আর এই ট্যাক্সটাকে কি বাদ দিয়ে দেবো, বাস এটুকুই মাথায় রাখবে। ফ্যাক্টর কস্ট থেকে মার্কেট কস্টে গেলে কি ট্যাক্সটাকে যোগ করবো, আর মার্কেট কস্ট থেকে ফ্যাক্টর কস্টে গেলে কি ট্যাক্সটাকে বাদ দেবো, বাস এটুকুই মাথায় রাখবে। তো আমরা তার আগে কী পড়লাম, ধরো গ্রসে গেলে কী করতে হবে, গ্রস থেকে নেটে গেলে কী করতে হবে,
ডেপ্রিসিয়েশনটা বাদ দিতে হবে, আর নেট থেকে জিয়ে গেলে কি প্লাস ডিটা যোগ করতে হবে, এটা পেয়ে গেলে। তারপর আমরা কি পড়লাম, তারপরে পড়লে আমরা ডোমেস্টিক আর একটা কি ন্যাশনাল। তো ডোমেস্টিক থেকে ন্যাশনালে গেলে কি করতে হবে, প্লাস NF এটা যোগ করতে হবে, আর ওপর ন্যাশনাল থেকে ডোমেস্টিকে গেলে কি করতে হবে, মাইনাস NF এটা বাদ দিতে হবে। এটুকু পড়লে তো ডোমেস্টিক আর ন্যাশনাল। তারপর আমরা কি পড়লাম, ফ্যাক্টর কস্ট আর মার্কেট কস্ট। তো নিচে গেলে কি করতে হবে, যোগ করতে হবে ট্যাক্স আর সাবসিডি। সাবসিডিটা হচ্ছে কত, এটা মাইনাস সাবসিডি। আর এই আবার আরেকটা জিনিস কি, ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি, এটাকে কি বলবো, পুরোটাকে নেট ইনডাইরেক্ট ট্যাক্স মানে NIA। তো আমরা এভাবেও লিখতে পারি, ফ্যাক্টর কস্ট থেকে মার্কেট কস্টে গেলে কি করব, আমরা কি যোগ করব, NIA। আর মার্কেট কস্ট থেকে ফ্যাক্টর কস্টে গেলে কি করব, মাইনাস NIA, নেট ইনডাইরেক্ট ট্যাক্স। এটাও আমরা পেয়ে গেলাম। তো তিনটা জিনিস মাথায় রাখবে, গ্রস থেকে নেটে গেলে কি করব, ডেপ্রিসিয়েশন বাদ, আর নেট থেকে গ্রসে গেলে কি করব, ডেপ্রিসিয়েশন যোগ। ডোমেস্টিক থেকে ন্যাশনালে গেলে কি করব, NFIA যোগ করব, আর ন্যাশনাল থেকে ডোমেস্টিকে গেলে কি করব, NFIA বাদ দেব। আর ফ্যাক্টর কস্ট থেকে মার্কেট কস্টে গেলে কি করব, NIA যোগ করব, আর মার্কেট কস্ট থেকে ফ্যাক্টর কস্টে গেলে কি করব, NIA বাদ দেব। বাস এই তিনটা জিনিস মাথায় রাখতে হবে, আর কিছুই না। নেক্সট স্লাইডে চলো, এখানে কি করা আছে দেখো। ন্যাশনাল ইনকামটা কি, আমরা তো প্রথমে বললাম NNP ফ্যাক্টর কস্ট, প্রথম থেকে বলেছি এটাই হচ্ছে আমাদের ন্যাশনাল ইনকাম। তো তো দেখো, প্রথমে NNPটা কী করে বের করব। প্রথমে আমাদের ভারত সরকার কী করে, প্রথমে আমাদের GDP বের করা হয়, মার্কেট কস্ট অফ GDP বের করা হয়, সেখান থেকে কী যাব, NNPতে যাবো। তো কী করে যাব দেখো, তো প্রথমে কি দেখো, GDP আর NNP, তো কী দেখাচ্ছে, PP সেম আছে। তো কী কী আলাদা আছে, জিও আলাদা, এনও আলাদা, ডিও আলাদা, এনও আলাদা। তো জি থেকে এনে যাবো, প্রথমে জি থেকে এনে গেলে কি ডেপ্রিসিয়েশনটা কি বাদ দেবো, গ্রস থেকে নেটে গেলাম, হয়ে গেল। এবার ডি আছে, এন আছে, তো ডি থেকে এনে কি যাবো, ডোমেস্টিক থেকে ন্যাশনালে কীভাবে যাবো, তো কী করবো, ডোমেস্টিক ন্যাশনালে গেলে কি একটু আগে পড়লাম, NFIA যোগ করবো, তো সেটাও পেয়ে গেলাম। এবার কি মার্কেট কস্ট, MC/FC। তো মার্কেট কস্ট থেকে FC গেলে কী করতে হবে, ট্যাক্সটাকে বলো বাদ দিতে হবে। তো ট্যাক্সটাকে বাদ দিলাম আর সাবসিডিটাকে যোগ করলাম, আর এটাকে বলবো আমরা NFIA। তো NFIA যোগ করলে কি পাবো, NFIA কী করতে হবে, বাদ দিতে হবে। তো NFIA NIT মানে কি, ন্যাশনাল নেট ইনডাইরেক্ট ট্যাক্স, সেটাকে কী করব, আমরা বাদ দিয়ে দেব। আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছো। তো GDP থেকে NNP গেলে কী করবো, জি থেকে এনে যাব, ডি থেকে এনে যাব, মার্কেট কস্ট থেকে এফসি যাব। তো বুঝে গেছো। চলো নেক্সট স্লাইডে, এখানে কি লেখা আছে, GDP ডিফ্লেটার। তো GDP ডিফ্লেটারটা কি, এখানে কি লেখা আছে, ইট রিপ্রেজেন্টস দ্য ইফেক্টস অফ ইনফ্লেশন অন GDP, ইট ইজ দ্য রেশিও অফ নমিনাল GDP উইথ রিয়াল GDP। তো নমিনাল GDP আর রিয়াল GDPর যেটা মানে কি বলবো রেশিও, সেটাকে আমরা বলবো GDP ডিফ্লেটার। তো নমিনাল GDP কী করে বের করে, রিয়াল GDP কীভাবে বের করে, সেটাও আমরা এখন পড়বো। তার আগে পড়বো কি, আমাদের যেটা GDP বের হয় সেই GDPটা ভালো না খারাপ সেটা কি করে বুঝবো, তার আগে এটা আগে আমরা বুঝি, তারপর সেটা আমরা বুঝছি। তো প্রথমে ধরো তোমার কাছে 20টা মোবাইল আছে, তো 20টা মোবাইলের দাম ধরো 20 টাকা, ধরে না সাপোজ 20, মানে ক্যালকুলেশন সুবিধার ক্ষেত্রে আমি 20 টাকা একটা মোবাইলের দাম 1 টাকা করে ধরে নিয়েছি। তো ধরে নাও 20টা একটা মোবাইলের দাম আমি 20 টাকা ধরে নিয়েছি ক্যালকুলেশন সুবিধার ক্ষেত্রে। তো ধরো 20টা মোবাইল আছে, তো 20টা মোবাইলের যদি একটা দাম 20 টাকা হয়, তো 20 দ্বিগুণ করলে কত, তো 20টা মোবাইলের দাম পড়ছে 400 টাকা, আর এটা হচ্ছে 400 টাকা। তো কী পেয়ে গেলে, জিডিপি পেয়ে গেলে, এটা কি জিডিপি পেয়ে গেলে। এটা ধরো 2011 সালের যেটা চলছিল, ধরো 2011 আমরা কি জিডিপি কীভাবে বের করি, 2011 বেসেসে, ইয়ারের বেসেসে, একটু আগে আমরা পড়লাম। তো 2011 সালে ধরো তখনকার 20টা মোবাইল প্রোডাকশান হচ্ছিলো, তার যার দাম ছিল 20 টাকা করে এক একটা। তো জিডিপিটা বের হলো 400 টাকা।
এবার ধরো এখন ধরো মোবাইলটা কুড়িটা মোবাইলের পরিবর্তে আমি এখন কারেন্টে 25টা মোবাইল আমি উৎপাদন করছি। তো 25টা মোবাইলের দাম আমি যদি বেশি মানে 20 টাকা করে যদি ধরি, তো কত পড়ছে? 25কে 20 দিয়ে গুণ করলে 500 টাকা। তো আমরা এখানে একটা জিডিপি পেলাম। তো জিডিপি কি বাড়লো? মানে মনে হচ্ছে না 400 থেকে 500 গেল, তো জিডিপি বাড়লো। আর একটা কেসে কি হয়, ধরো তোমার মোবাইল হচ্ছে 20টা, আর তোমার দাম বেড়ে আগে দাম ছিল 20 টাকা, এখন দাম হচ্ছে 25 টাকা। তো কত টাকা হলো? 500 টাকা হলো। তো এখানেও 500 সেম হলো। তো 400 থেকে 500 গেল, মানে কি এখানেও মনে হচ্ছে জিডিপি বেড়ে গেল। কিন্তু অ্যাকচুয়ালি এখানে কি হয়েছে আর এখানে কি হয়েছে বোঝো। এখানে আমরা কি করেছি দেখো, এখানে আমরা প্রোডাকশন মানে কি 20টা মোবাইলের পরিবর্তে এখানে 25টা মোবাইল আছে, কিন্তু দামটা কি সেম রেখেছি। মানে কি এখানে প্রোডাকশনটা কি করেছি? ইনক্রিজ করেছি। আর এখানে কি হয়েছে দেখো, মোবাইলটা সেমই আছে, 20টা মোবাইল, এখানে 20টা মোবাইল, কিন্তু এখানে দামটা কি করেছি? দামটা ইনক্রিজ করেছি। তো এখানে কি হচ্ছে? ইনফ্লেশন, মানে দামের বৃদ্ধি ঘটেছে। তো দামের বৃদ্ধি ঘটার ফলে যে জিডিপিটা বেড়েছে সেটাকে বলবো আমরা মানে খারাপ জিডিপি। আর যেটা প্রোডাকশন মানে বেশি হওয়ার পরে কিন্তু দামটাকে সেম রেখেছে, সেটাকে কি বলবো? সেটাকে বলবো ভালো জিডিপি। আশা করি এটুকু বুঝতে পারলো কোনটা জিডিপি ভালো, কোনটা জিডিপি খারাপ, এটুকু তো বুঝতে পেরে গেলে। আর জিডিপি ডিপ্লেটার কি একটু আগে বললাম কী করে বের করবো, নমিনাল জিডিপি আর রিয়েল জিডিপির রেশিও বার করে ইন্টু 100 করে সেটা আমরা পেয়ে যাব। তো নমিনাল জিডিপি কি, রিয়েল জিডিপি কি, সেটা আমরা নেক্সট স্লাইডে পড়বো। তো দেখো রিয়েল জিডিপিটা কি, নমিনাল জিডিপি কি। দেখো প্রথমে নমিনাল জিডিপিতে কী লেখা আছে, নমিনাল জিডিপি ইজ ইকুয়াল টু প্রোডাকশন ইন কারেন্ট ইয়ার ইন্টু প্রাইস ইন কারেন্ট ইয়ার। প্রোডাকশানটা কি আমরা কারেন্ট ইয়ারেরই নেবো। ধরো এখন প্রোডাকশান কটা করছো, ধরো এখন করছো 20টা মোবাইল, আর তার দাম রেখেছো কারেন্ট ইয়ারে 25 টাকা। তো কত পড়লো? 500 টাকা। বুঝতে পারলে? এটা কি বলবো? জিডিপি অ্যাট নমিনাল জিডিপি বের করার সময় এর কারেন্ট প্রাইস, যেটা কারেন্ট মানে এখন মানে বর্তমানে যেটা মানে তুমি প্রাইসটা রেখেছো ওই হিসাবে এটা বের করবো। নমিনাল জিডিপি সবসময় কি কারেন্ট ইয়ারের বেসিসে যত টাকা দাম রেখেছো ওই হিসাবে বের করবো। আর রিয়েল জিডিপির ক্ষেত্রে কি, ধরো প্রোডাকশন ইন কারেন্ট ইয়ার, মানে তুমি কারেন্ট ইয়ারে কটা মোবাইল আছে, ওটা তুমি এটা কারেন্টে দেখবে, কিন্তু প্রাইসটা দুটার মধ্যে পার্থক্য হয় এই প্রাইসে। তুমি প্রাইসটা কি বেশি ইয়ারে ধরছো না কারেন্ট ইয়ারে ধরছো? তো ওই নমিনালের ক্ষেত্রে কী হচ্ছে, তুমি কারেন্ট ইয়ারের দামটা ধরছো, মানে কত টাকা দামে এখন মোবাইলটা বিক্রি করছো। আর প্রাইস অফ বেশি ইয়ার মানে কি আগের দামের হিসাবে তুমি কত টাকা বিক্রি করছো। তো ধরো আগেও এখানে এখানে ক্যালকুলেট করলাম 20টা মোবাইল ছিল, তার দাম তোমার 25 টাকা ছিল, তো কত পেলে? 500 টাকা পেলো। এখনও ধরো ওই 20টা মোবাইলই রেখেছো, সেমই 20টা মোবাইল, কিন্তু দাম কি 15 টাকা, কারণ তুমি আগের বেশি ইয়ারে ধরছো। তুমি আগের 2011 সাল অনুযায়ী ধরো ওই সময় 15 টাকা ছিল, তুমি এখনও 15 টাকা রেখেছো, তুমি দাম বাড়াওনি। কত পড়ছে? 300 টাকা পড়ছে। তো সেখানে কি এখানে জিডিপিটা একটু রিয়েল জিডিপিটা কত এলো? 300 এলো। মানে কি এখানে রিয়েল জিডিপি একটু আগে বললাম কোনটা ভালো জিডিপি কোনটা খারাপ জিডিপি। তো রিয়েল জিডিপিটা হচ্ছে তোমার যেটা ভালো ওটাই, আর নমিনাল হচ্ছে তোমার এটা হচ্ছে নামমাত্র, এটা হচ্ছে তোমার নামমাত্র জিডিপি, এটা হচ্ছে তোমার রিয়েল জিডিপি যেটা আসল জিডিপি বের হলো। তো জিডিপি ডিফ্লেটার কত হলো? তো নমিনাল জিডিপি কত পেলে? 500, আর রিয়েল জিডিপি পেলে 300, ইন্টু 100 করে কত পেলে? 1.6%। যদি তোমাকে কেউ বলে ভারতের জিডিপি কত, ভারতের কেউ বলছে এখন আমাদের জিডিপি হচ্ছে 5%, কিন্তু না, এটা অ্যাকচুয়াল জিডিপি না। জিডিপি ডেভেলপটা যত পাবো ওটাকে বাদ দেওয়ার পর যেটা পাবো, ধরো 1.6% এটা পেলাম, এটাকে বাদ দিয়ে দিলাম জিডিপি ডিফ্লেটার, তো আমরা এখন কী পেলাম? 3.4%। এটা হচ্ছে আমাদের রিয়াল জিডিপি, এটা আসল জিডিপি। বুঝতে পারলে? তো এইভাবে বের করা হয় দেশের জিডিপি। বুঝতে পারলে? তো চলো নেক্সট স্লাইডে। এরপর আমরা পড়বো মেথডস অফ ক্যালকুলেট ন্যাশনাল ইনকাম। তো ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট কী মেথডে বের করা হয়? প্রথম মেথডটা হচ্ছে ইনকাম মেথড। ইনকাম মেথডে আমরা কী কী নেব? ওয়েজেস, প্রফিট, রেন্ট, ইন্টারেস্ট, এগুলো কি এলো আমরা আগেও পড়েছি। যেটা হচ্ছে ফ্যাক্টর অফ প্রোডাকশন। ফ্যাক্টর অফ প্রোডাকশনের 4টা জিনিস পড়েছি, ওয়েজেস, প্রফিট, রেন্ট আর ইন্টারেস্ট। এই 4টা জিনিস থেকে আমরা কী বের করতে পারবো? ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করতে পারবো এই ইনকাম মেথডের মাধ্যমে। তারপরে পড়বো 2 নম্বর এক্সপেন্ডিচার মেথডে। এক্সপেন্ডিচার মেথডটা কি? এটা হচ্ছে তোমার খুব ফেভারিট কোশ্চেন, এসএসসিতে খুব পড়ে, মানে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করার জন্য কোন মেথড ইউজ করা হয়। তো এক্সপেন্ডিচার মেথডটা কি? এক্সপেন্ডিচার মেথডটা হচ্ছে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এ। তো সিটা কি? সিটা হচ্ছে কনজাম্পশন, আর আইটা হচ্ছে ইনভেস্টমেন্ট, আর জিটা হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, আর এক্সটা হচ্ছে এক্সপোর্ট, আর হচ্ছে এমটা হচ্ছে ইম্পোর্ট। মানে কি এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট করার পর যেটা পাবো ওটাকে যোগ করে দেবো,
তো এই জিনিসটা মধ্যে রাখবে। এক্সপেক্টেশন মেথড হচ্ছে সি প্লাস আইজি, সিআইজি প্লাস এক্স মাইনাস এ, এই জিনিসটা। তো এখানে বলো এক্সপেন্ডিচার মেথডে কী কী থাকে, এই ওয়ান সময় এই কোশ্চেনটা থাকে। অপশানে দিয়ে দিল কনজাম্পশন, ইনভেস্টমেন্ট বা ইম্পোর্ট, আর একটা বাইরে থেকে একটা অন্য কিছু দিয়ে দিল ধরো, তো ও সেটাকে বলবে কি এক্সপেন্ডিচার মেথডে কী কী ইউজ করা হয়। তো সেটা মনে রাখবো, কনজাম্পশন, ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার প্লাস এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, বাস এটুকুই। আর 3 নম্বর কীভাবে আর কি একটা মেথড, এটা হচ্ছে প্রোডাকশন মেথড ওর গ্রস ভ্যালু অ্যাডেড মেথড, মানে এই মেথডেও তুমি পাবে। এবার অনেকে বলবে কি ইনকাম মেথডেও বের হচ্ছে, আবার খরচের মাধ্যমে বের হচ্ছে। ধরো তুমি কোনো দোকানে গিয়ে তোমার জিনিসপত্রের, তুমি একটা দোকানে গেলে চিনি কিনলে, চিনির দাম পড়লো তোমার 100 টাকা। এবার তুমি তাকে বললে কি তোমার কত ইনকাম হলো, সে বললো আমার 100 টাকা ইনকাম হলো। আর সে যদি তোমাকে বলো তোমার ক টাকা খরচ হলো, তুমি বললো আমার 100 টাকা খরচ হলো। মানে কি দুটো পদ্ধতিতে তুমি পারছো, ইনকামের মাধ্যমে হচ্ছে, আবার কি এক্সপেন্ডিচারের মাধ্যমে পড়ছে। তার জন্য কি ইনকামের মাধ্যমে আমরা পাবো, আর এক্সপেন্ডিচারের মাধ্যমে পাবো, কী পাবো, ন্যাশনাল ইনকামটা আমরা ক্যালকুলেট করতে পারবো। তো আজকের ক্লাস এই পর্যন্ত, আশা করি সবটা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আবার ক্লাসটাকে রিপিটেশন দেখবে, তাহলে আবার আস্তে আস্তে করে দেখবে, বুঝতে পেরে যাবে। তো আমাদের এই ন্যাশনাল ইনকামটা খুব ইম্পর্টেন্ট ক্লাস, এখান থেকে খুব এসএসসিতে কোশ্চেন পড়ে। আমি তোমাদের এর আগের ভিডিওতে বলেছি, আজকেও বলছি, এই ক্লাসের শেষে আমার চ্যানেলে গিয়ে পোস্টে কিছু প্রশ্ন দিই, সেই প্রশ্নগুলোকে অবশ্যই করার চেষ্টা করবে। তাতে কি হবে না, বুঝতে পারবে তুমি কতটা পড়ছো, আবার কতটা সেই থিওরিটা পড়ার পর কতটা কোশ্চেন তুমি দিতে পারছো। অবশ্যই গিয়ে কোশ্চেনগুলো কী করবে, দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত, আবার নেক্সট ক্লাসে নেক্সট টপিক নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে।